ভিউয়ার্স, এই মুহূর্তে মার্কেট যে নিচের দিকে ডাউনের দিকে যাচ্ছে, তো এর মূলত কারণটা কি এবং কেন মার্কেট নিচের দিকে যাচ্ছে, মার্কেটের সব কিছু পজিটিভ হওয়া সত্ত্বেও কেন মার্কেট নিচের দিকে যাচ্ছে এবং পজিটিভ দিকগুলো কি কি ওভারঅল মার্কেট নিয়ে ভিডিওটা দিচ্ছি, যার কারণে আপনাদের যত রকম প্রশ্ন মনের ভিতরে আছে সবগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা যদি আপনার হচ্ছে চার্টের দিকে খেয়াল করি, তাহলে এখানে দেখেন যে বর্তমানে একদিনে কিন্তু আপনার এখান থেকে বলতে পারেন যে আপনার 67,000 থেকে একদম ডাউনে যেতে যেতে এখন 65,100 ডলারের আশেপাশে ট্রেড হচ্ছে এবং কন্টিনিউয়াসলি মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো আমরা যদি এর পিছনের ডাটাগুলোর দিকে খেয়াল করি, তাহলে আমরা এক্স্যাক্টলি যেটা দেখতে পারবো যে আমরা যদি ফার্স্ট অফ অল মার্কেটের ওভারঅল ধারণাটা দেখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিজার্ভ এক্সচেঞ্জারের রিজার্ভ হালকা একটু বলতে পারেন যে মার্কেটে একটু ঢুকতেছে, বাট আপনার হচ্ছে আপনি যদি এই চার্টের দিকে খেয়াল করেন তাহলে এখানে স্পষ্ট দেখতেছেন যে মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু রিজার্ভ ডিক্রিজ হালকা একটু উপরে উঠছিল, বাট এখন আবারও ডিক্রিজড এবং সেখান থেকে বলতে পারেন যে 0.01%-এর মতো হালকা একটু উপরে উঠছে। কিন্তু এটাতে মার্কেটে তেমন কোনো প্রভাব খাটানোর মতো তেমন কোনো পসিবিলিটি মার্কেটে নাই। আপনার চার্টের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন গত 7 দিনের তুলনায় মার্কেটের রিজার্ভ কী পরিমাণ ডাউনের দিকে আছে। অর্থাৎ এটা মার্কেটের একটা পজিটিভ দিক, মার্কেট এখান থেকে উপরে যাওয়ার দিক নির্দেশনা এখান থেকে দিচ্ছে। সেকেন্ড, যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস খেয়াল করাই, সেটা হচ্ছে আপনি এখানে এক্স্যাক্টলি চার্টের ভিতরে দেখেন যে রিজার্ভ কী পরিমাণ কমতেছে। আপনি এখানে চার্টের দিকে এক্স্যাক্টলি যেটা দেখেন কী পরিমাণ কমতেছে। এখন যদি আমরা আসি মার্কেটে, আমি যদি আপনার মান্থলি চার্টের হিসাবটা দেখাই, দেখেন টানা 3 দিন হচ্ছে আপনার আউটফ্লো হচ্ছে, তার মানে এক্সচেঞ্জার থেকে বিটকয়েন অন্য কোথাও না কোথাও চলে যাচ্ছে। 3 দিন টানা আপনার আউটফ্লো হওয়ার পরেও মার্কেট কি ছিল নিচের দিকে, এবং মার্কেট সাইডওয়ে চলার পরেও মার্কেট নিচের দিকে যাচ্ছে। এর কারণ হলো হালকা একটু পরিমাণ আপনার এখনও পর্যন্ত ইনকমপ্লিট ডাটা, মানে ডে যেহেতু শেষ হয় নাই সেহেতু কমপ্লিট ডাটা মার্কেটে নাই। কিন্তু দেখেন এখানে ইনফ্লো হয়েছে এবং এতটা মারাত্মক ইনফ্লো না যে মার্কেট 1-2 হাজার ডলার, মানে 2,000 বেশি ডলার মার্কেট নিচের দিকে যাচ্ছে। বুঝতে পারতেছেন যে এখান থেকে কিছুটা বোঝা যাচ্ছে যে মার্কেটে একটা ম্যানিপুলেট চলতেছে। দেন আমি যদি আপনাদেরকে ওভারঅল যদি ডাটা আমি এইখানে আপনাদেরকে দেখাই, এখানে দেখেন যে মূলত হচ্ছে যে রিজার্ভ তো ডিক্রিজ আপনারা দেখলেন, নেট ফ্লোটা গত 7 দিনের তুলনায় একটু বাড়ছে, যেটা আমি আপনাদের দেখালাম, যেটা ইনফ্লোতে পরিণত হয়েছে। এবং যদি আপনারা দেখেন যে সেন্টিমেন্ট, কয়েন বেজের যে প্রিমিয়াম যে মেম্বারগুলো আছে, যারা বড় বড় মেম্বার, যারা অনেক বড় বড় ডলারের বাইং করে থাকে, তাদের ক্ষেত্রে লো বাইং প্রেশার সেটা দেখা যাচ্ছে। তারপর যে ইটিএফ কোম্পানির তরফ থেকে বাইং প্রেশারটা লো দেখা যাচ্ছে, কোরিয়ান যে প্রিমিয়াম সেটাও যে বাইং প্রেশার সেটাও লো দেখা যাচ্ছে। টেকনিক্যাল বলতে এখানে টেকনিক্যাল কত পার্সেন্ট দেখা যাচ্ছে আপনারা এটা দেখে নিন। টেকনিক্যালদের দেখা যাচ্ছে যে এখানে তারা খুব বেশি যে ইফেক্ট ফেলতেছে সেটা না। যদি আমি আপনাদেরকে এর পরের যদি আমি আপনাদেরকে আপনার লিকুইডিটির কথাটা এখানে নিয়ে আসি, তাহলে আপনারা এখানে স্পষ্টভাবে দেখেন যে মার্কেট নিচের দিকে যতগুলো লিকুইডিটি ছিল সবগুলো কিন্তু নেওয়া শেষ। এটা 12 ঘন্টার চার্টে। আমি যদি আপনাদেরকে পরবর্তী 3 দিনের চার্টে দেখাই, তাহলে সেক্ষেত্রে দেখেন মার্কেট নিচের দিকে লিকুইডিটি কিন্তু নাই বললেই চলে। দেখেন আপনারা, যদি আমি এখান থেকে এখন আপনাদেরকে আমি পরবর্তী চার্টটা দেখাই, এখানেও দেখেন এটা হচ্ছে মেনলি 1 উইকের চার্ট, যেটা থেকে নিচের দিকে লিকুইডিটি আপনারা দেখেন যে কোথাও কিন্তু সেই পরিমাণ লিকুইডিটি নেই যেটা উপরের দিকে আছে। দেন যদি আমরা পরের চার্টটা দেখা, যেটা মান্থলি চার্ট, সেটাও দেখেন নিচের দিকে যতগুলো লিকুইডিটি ছিল অলরেডি মার্কেটের সোয়াপ করা শেষ এমন পর্যায়ে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আসলে মার্কেটের যে হোল্ডিং, যেটা ভলিউম কোথায় বেশি ঢুকতেছে, সেটা হচ্ছে যে বর্তমানে আপনার যে 62,000 থেকে এটা কিন্তু বর্তমানে নিউট্রাল প্রাইসে আছে, এবং যদি এর 62,000-এর নিচে মার্কেট গেলে হিউজ পরিমাণ ভলিউম মার্কেটে ঢোকার যে একটা প্রবণতা সেটা কিন্তু বেশি, যে এই যে এখানে আপনারা ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন। এবং যদি আমি আপনাদেরকে এর পরের যদি চার্টটার দিকে খেয়াল করাই, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে মার্কেটের যে মাইনিং যে কস্ট, সেটা দেখেন বর্তমানে একটা আপনার হচ্ছে বিটকয়েনের মাইনিং কস্ট বর্তমানে চলছে 83,668 ডলার, যেখানে বিটকয়েনের বর্তমান প্রাইস বলতে পারেন 66,000, বর্তমানে 65,000। তো হিসেব করেন যে একটা বিটকয়েন মাইনিং করতে আপনার খরচ হচ্ছে বলতে পারেন 83,000 ডলার, যেখানে একটা বিটকয়েনের দাম বর্তমানে 65,000 ডলার। তার মানে কি, যারা মাইনিং করতেছে তারা কি এখন এই মুহূর্তে
বিটকয়েনটা সেল দিবে, দিলে কি তাদের তাদের হিউজ পরিমাণ লস না, অনেক পরিমাণ লস হচ্ছে, যার কারণে তারা কী করবে, তারা চেষ্টা করে বিটকয়েনটা হোল্ড করার জন্য। তো সেক্ষেত্রে মার্কেটে কী হবে, বিটকয়েনের দাম বাড়বে, এটা একটা পজিটিভ ইন্ডিকেট। তারপরে যদি আমি আপনাদেরকে গত আপনার হচ্ছে প্রেডিকশান দেখায়, হালভিংয়ের প্রেডিকশান 2012 সালে যখন হালভিং হয়েছিল তখন যে বিটকয়েনের যে মাইন সেটা অর্ধেক হয়ে গেছিল, সেখান থেকে কিন্তু 150 দিনের ভিতরে আপনার বলতে পারেন যে 10 গুণের বেশি প্রফিট দিছিল। কিন্তু 2016 সালে সেটা খুব বেশি একটা প্রফিট দেয়নি, কিন্তু আলটিমেটলি দাম প্রাইস উপরের দিকে ছিল। 2020 সালেও সেটা প্রাইস উপরের দিকে ছিল, 8,000 থেকে 11,000 চলছিল। তাহলে বলতে পারেন যে মার্কেট এখান থেকে একটা পজিটিভ ইন্ডিকেট করতেছে, যেহেতু হালভিং শেষ। এখন যদি আমি আপনাদেরকে ইটিএফের যে কন্টিনিউয়াস বাইং সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা এখানে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে বর্তমান দিনে হচ্ছে দেখেন গত দিনে দেখেন গ্রেস্কেল বলেন, ফিডিলিটি বলেন, এআরকে বলেন, বিট বলেন, সবাই কি ছিল, সবাই হচ্ছে আপনার সেল দিতে ব্যস্ত ছিল, যেখানে শুধুমাত্র একমাত্র ব্ল্যাক রকই আপনার হচ্ছে মাত্র তাও 266টা কয়েনই মাত্র হোল্ড করছে। এটা কিন্তু আপনার অন্যদের সবার তুলনায় কিন্তু কম ছিল, বাট ব্ল্যাক রক কিন্তু কন্টিনিউয়াসলি বাইং করতেছে। এবং একটা জিনিস দেখেন, যখনই আপনার সবাই সেল দেয় তার পরের দিনে কিন্তু মার্কেটে তারা আবার কিনতে থাকে, কারণ মার্কেট তখন প্যানিক সিচুয়েশন তৈরি হয়, মার্কেট ডাউনে থাকে এবং সবাই সেখানে কি করে, আবার বিটকয়েনটাকে কিনে। তো এসবগুলো বলতে গেলে এইগুলো একটা পজিটিভ ইন্ডিকেট দিচ্ছে যে পরবর্তীতে মার্কেটে বাইং প্রেশার আবার চলে আসবে। এবং এত সব কিছু শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে মার্কেটে আসলে কি প্রভাব চলছে, মার্কেটে কি চলছে, মার্কেট সেন্টিমেন্ট কি বলতেছে, অ্যানালাইসিস কি বলতেছে। সবাই তো এখন প্যানিক মোডে চলে গেছে, যেহেতু লিকুইডিটি দেখলেই বোঝা যায়। এবং যদি আপনারা এখানে আমি আরেকটা লিকুইডিটি দেখাই, সেটা হচ্ছে যে লিকুইডিটি হিট ম্যাপ, মানে লিকুইডিটি ম্যাপ, তাহলে সেখানে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার হচ্ছে নিচের দিকে লিকুইডিটি কিন্তু খুবই কম, যেটা উপরের দিকে আপনারা এখানে দেখেন নিচের দিকে লিকুইডিটি লেভেলই নাই, মানে মার্কেট নিচের দিকে লিকুইডিটি লেভেল নিতে নিতে নিচের দিকে লিকুইডিটি লেভেলই নাই। ওকে, এখন লিকুইডিটি লেভেল হচ্ছে সব উপরের দিকে, সব মার্কেট এখন উপরের দিকে যাওয়ার প্রবণতাই বেশি হওয়া উচিত, এটাই মার্কেটের ধর্ম। তাহলে ওভারঅল মার্কেট দেখলে বোঝা যাচ্ছে যে মার্কেট এখন উপরের দিকেই যাবে। এখন আমরা চলে আসি চার্টে আবার হচ্ছে এখানে মার্কেট, আমি যদি আপনাদেরকে শর্ট স্কুইজ করে দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট একটা ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনের নিচে ফর্ম করতেছে, যে কারণে আপনারা ভাবতেছেন যে মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে, এই কারণে মার্কেট উপরের দিকে উঠতে পারতেছে না, মার্কেট এখান থেকে একটা সাইডওয়াইজ মুভমেন্টে উপরের দিকে যাবে। কিন্তু আপনি যদি হিসেব করেন, এখানে যদি আমি উইকলি চার্ট আপনাদেরকে দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা হচ্ছে এম ফরমেশন হচ্ছে, এবং এম যদি ফরমেশন ফুলফিলভাবে করতে হয় তাহলে মার্কেটকে এত দূর পর্যন্ত যেতে হবে। আমি যদি আপনাদেরকে এখান থেকে ধরি যদি আমি আপনাদেরকে, তাহলে দেখেন মার্কেটকে আলটিমেটলি এই ধার পর্যন্ত নিয়ে এসে তারপরে মার্কেটকে উপরে যেতে হবে। সেখানে যদি কথা বলি তাহলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মার্কেট আসলে কতদূর পর্যন্ত যেতে পারে। যদি এম ফরমেশন করতে হয় তাহলে মার্কেটকে অ্যারাউন্ড $58,000 পর্যন্ত আসতে হবে মার্কেটকে, এবং যেটা এই মুহূর্তে পসিবল না। এর কারণ হচ্ছে খুবই সিম্পল, আমি আপনাদেরকে এতগুলো ডাটা যখনই দেখালাম তখনই আপনি স্পষ্টভাবে বুঝতে পারতেছেন মার্কেটের টোটাল যে ডাটা সেটা বলতেছে মার্কেট এখন উপরের দিকে যাওয়ার কথা, বাট আলটিমেটলি মার্কেট কী হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। এবং যদি আমি DXY এর কথাই বলি, ডলার ইন্ডেক্সের কথা বলি, মার্কেটে নেগেটিভ নিউজ থাকা সত্ত্বেও ডলার ইন্ডেক্স কিন্তু উপরের দিকে যাচ্ছে, এবং এটাও একটা কারণ যে বিটকয়েনকে নিচের দিকে নিয়ে আসার। বাট এখানে আপনারা খেয়াল করেন যে ডলার ইন্ডেক্সও মার্কেট নিচের দিকে আসতেছে, এই মুহূর্তে কিন্তু বিটকয়েনের উপরের দিকে প্রাইস যাওয়ার কথা, বাট তারপরেও মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে। এর মেইনলি কারণ হচ্ছে মার্কেটে একটা ম্যানিপুলেট তৈরি হচ্ছে, এটাই হচ্ছে মেইনলি কারণ। ম্যানিপুলেটটা কেন করা হচ্ছে, কারণ মার্কেটে কিন্তু যথেষ্ট পরিমাণ বিটকয়েন নেই, এবং যদিও বা যতটুকু রিটেল ট্রেডারদের কাছে আছে যতটুকু, সেই পরিমাণটুকু ওরা নিতে চাচ্ছে, যে কারণে মানুষ প্যানিক হবে, প্যানিক সিচুয়েশনে সেল দিবে, এবং সেই সেল করা বিটকয়েনগুলো ওরা আলটিমেটলি কিনে তারপরে মার্কেটটাকে পাম্প করে তারা একটা অনন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটাই হলো মার্কেটের এখন বর্তমান সিচুয়েশান, এবং হুইলসরা এটাই করার জন্য ট্রাই করতেছে। সো এই মুহূর্তে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে মার্কেটে আপনারা বানিয়ে রাখেন, মার্কেটকে ধরে রাখেন,
মার্কেটকে এখন সেল দেওয়ার কোনো পর্যায়ে নেই। মার্কেট যেই পজিশন পর্যন্ত আছে বর্তমানে, যে আপনার হচ্ছে 65,000, যে আপনার এখানে আছে, দেখেন এখানে যে আছে $65,000, বর্তমানে চলছে $65,450 আশেপাশে, এবং এখান থেকে মার্কেট খুবই সত্তর আপনাকে রিকভারি দেওয়ার চেষ্টা করবে। মার্কেটে সবগুলো নিউজই পজিটিভ, সবগুলো অ্যানালাইসিস পজিটিভ, বাট এখানে মার্কেটকে ম্যানিপুলেট করা হচ্ছে, এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যার কারণে মার্কেটে এত কিছু। আমি যদি আপনাদের ফরেক্সের চার্টটাকেও দেখাই, তাহলে দেখেন যে ফরেক্স না, মেইনলি যে ইউএসের যে নিউজগুলো ডলারের ক্ষেত্রে, সেগুলো সবগুলোই কিন্তু আপনার বিটকয়েনের ফেভারে, মানে বিটকয়েনকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সবগুলোই পসিবল। বাট তারপরে মার্কেট সব কিছু হিসাব করলে দেখা যায় যে ওভারঅল মার্কেটে এখন পজিটিভ দিকে আছে, শুধুমাত্র ম্যানিপুলেটের দ্বারা মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই মুহূর্তে আপনাদেরকে ডলার বা যে আপনার হচ্ছে কয়েন যেগুলো হোল্ড করে রাখছেন, হোল্ড করে থাকেন, খুব সত্তর আপনার রিকভারি করতে দেখতে পারবেন, মার্কেটকে আবারও গ্রিন হতে দেখতে পারবেন। এই ছিল আজকের টোটাল ভিডিও। সো সবাই ভালো থাকবেন।